একটু খেয়াল করে দেখুন, পাকিস্তান দল যখন বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন, ইমামুল হকের হাতে একটি নয়, দুটি ব্যাগ, আর পাশেই স্ত্রী। এবার আসা যাক গতকালের এক ঘটনায়, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃষ্টির মধ্যে এক হাতে শক্ত করে স্ত্রীর হাত ধরেছিলেন, অন্য হাতে ছাতা। এই বিষয়টি সব স্ত্রীরাই স্বামীদের দেখিয়ে বলেছে, দেখো দেখো। এবার দেখা গেল শুধু প্রধানমন্ত্রীই নয়, বরং প্রায় স্বামীরাই এই একই কাজ করে। তার প্রমাণ মিলল ২৪ ঘন্টারও কম সময়ে। রিজওয়ানের এই হাসি মুখ বলে দেয় বাংলাদেশে ফিরতে পারাটা সবসময়ই উপভোগ করেন না, আসলে ঠিক ফিরতে পারা নয়। আপনার জাপান ড্রিম আমাদের গাইডেন্স। আপনার একটি মাত্র পদক্ষেপ আপনার ক্যারিয়ারকে নিয়ে যেতে পারে এক অন্য উচ্চতায়। তাই কিউআর কোডটি স্ক্যান করুন, যোগাযোগ করুন আমাদের সাথে। প্যাসিফিক একাডেমি, ইওর জাপান ড্রিম পার্টনার। তবে আপনি যখন অল্প কদিন আগেই একটা দেশ সফর করে যাবেন, তার কিছুদিন পর আবার আসবেন, তাকে ফেরাই তো বলে। পাকিস্তান দল যখন আজ ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন, তখন বাংলাদেশের আকাশে সূর্য উকি দিবে দিবে করে। এবার দেখুন, একজন একা বেরিয়ে এলো বিমানবন্দর থেকে, যেন তিনি একেবারেই দলছুট। না, এমনটা বলা যাবে না। তবে হাসান আলী যেভাবে এগিয়েছিলেন, ঠিক সেই গতিতেই পিছিয়েছেন মাঝপথে এসে। যদিও আবার ফিরেছেন, তবে সেই ফেরাতে যেন আগের সেই ধার নেই। যদিও ক্যারিয়ারের অনেক সময় এখনও বাকি নিজেকে সেরাদের কাতারে নিয়ে যেতে। আর বাংলাদেশের উইকেট এই মুহূর্তে যে মানের হচ্ছে, তাতে পেসার হিসেবে ২২ গজে ব্যাটারদের পরীক্ষায় নিতে এসেছেন হাসান আলী। গত সিরিজে এক সালমান আলী আঘার কাছেই বাংলাদেশ দল হারাতে বসেছিল সবকিছু। সেই তিনি আবার ফিরেছেন। সালমান জানেন এই উইকেটে ঠিক কখন খেলতে হয় আর কখন ছাড়তে হয়। তাই টেস্ট ক্রিকেটে একটু পিছিয়ে থাকা বাংলাদেশের ভয়ের কারণ হতে পারে সালমান আলী আগা। সব খেলোয়াড় আর কোচিং স্টাফ বাসে উঠে বসেছেন। বাসও ছেড়ে দিয়েছে হোটেলের উদ্দেশ্যে। ঠিক তখনও একজন বাইরে নিচ্ছেন খবর, সবকিছু ঠিক আছে কিনা। বাংলাদেশে খেলতে আসা মানে বাড়তি আতিথেয়তা আর দর্শকদের অকৃত্রিম ভালোবাসা। আর তাই তো ক্রিকেট বিশ্বের সব রথী মহারথীরা এই দেশে যতই এসেছেন, ততই মুগ্ধ হয়েছেন।